এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো ফাইনালি কিন্তু আমি নিয়ে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আমার প্রথম ভিডিও, যে আমি সারাদিন কি কি করি। তোমরা কিন্তু এই ভিডিওটা অনেকেই কমেন্ট করে বলে, সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি, যে শ্বশুরবাড়িতে সকাল থেকে মানে আমি সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো এই ভিডিওটা হচ্ছে আমার বউ ভাতের দুদিন পরের ভিডিও। তো যাই হোক, আমার তো শরীরটা ভীষণই খারাপ ছিল। তো তারপরে একটু মানে শরীরটা ভালো হওয়ার পরে কিন্তু ভিডিও করার ইচ্ছা হলো, যে না তোমাদের সঙ্গে একটা ভিডিও আর কি শেয়ার করব, ওর জন্য করে রেখেছিলাম। তো যাই হোক, তার জন্য আজকে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু সব কিছুই আর কি পরপর আমি ভিডিও দিচ্ছিলাম, ওর জন্য কিন্তু করলাম। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলায় স্নান করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি প্রতিদিন সকালবেলায় উঠে ঘুম থেকে যখনই উঠি না কেন, সেই 8টা হোক আর 9টা হোক, প্রথমে আমার ঘরটা আমি আর কি ঝাড় দিয়ে মুছে ফেলি, তারপরে কিন্তু আমি স্নান করে ফেলি। আর আমার শাশুড়ি মা অনেক সকালে ওঠে, যেহেতু বাবা আর কি কাজে যায়, তো টিফিন নিয়ে যায়, ওর জন্য কিন্তু অনেক সকালে রান্নাবান্না করতে হয়। তো বাসি ঘরে তো আর রান্নাবান্না করা যায় না, ওর জন্য মা কিন্তু অনেক সকালবেলায় উঠে আর কি ঘর মুছে আর কি রান্নাবান্না বসিয়ে দেয়। তো আমার ঘরটা আমি যেহেতু একটু লেট করে উঠি, ওর জন্য কিন্তু আমার ঘরটা বন্ধ থাকার দরুন আমি কিন্তু সকালবেলায় উঠে আমার ঘরটাকে মুছে ঝাড় দিয়ে তারপরে স্নান করে নিই। আর সকালবেলায় প্রথম কাজ হচ্ছে আমার স্নান করে পুজো দেওয়া। তো যাই হোক, তারপরে দেখো ঠাকুর ঘরে গিয়ে আমি সমস্ত থালা বাসন নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে দেখো কত রোদ উঠে গেছে। তো আগের দিন বৃষ্টি হচ্ছিল, আজকে ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি হচ্ছে না। তো দেখো আমি ছাদের পরে চলে এসেছি। আর আমি ঠাকুরের থালা বাসন আর কি এই বাড়িতে ছাদের পরে আর কি মাজা হয়। বলতে হ্যাঁ, নতুন বিয়ে হলে জানি একটু শাড়ি ঠাড়ি পরতে হয়, ভালো লাগে, কিন্তু আমার শাশুড়ি মা বলেই দিয়েছে যে তোমাকে শাড়ি পরতে হবে না। শাড়ি এমনি, আর সত্যি কথা বলতে শাড়ি পরে না আর কি কাজ বাজ সেরকমভাবে সারাদিন থাকা যায় না। তো ওর জন্যই তো মা বলেছে যে তুমি শাড়ি সামলানো মানে পারো না, সেরকম শাড়ি পরতে হবে না, তুমি নাইটিই পরো, ওটাই ঠিক আছে, এখন সবাই পরে। তো যাই হোক, ওরকম কোনো ব্যাপার না যে নতুন বিয়ে হচ্ছে বলে শাড়ি পরতে হবে, আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, মা কিন্তু বলেই দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো তোমাদের দাদা ভাইয়ের একটু পছন্দ শাড়ি পরি আমি, ওর জন্য কিন্তু মাঝে মাঝে পরি। তো যাই হোক, তারপরে কিন্তু পুজো দিয়ে চলে এসেছি। আমি হচ্ছে এখানে দেখো মা এখানে মাছ কাটছিল, আর আমি এখানে আর কি হাতে হাতে একটু সবজি কেটে দিচ্ছিলাম, দুপুরে রান্না বান্না হবে। তো এখানে আর কি মা আর আমি গল্প করছিলাম আর সবজি কাটছিলাম। তো আমরা কিন্তু এখনো দশবদনে যাইনি, দশবদনে যাবো হচ্ছে পরশু দিন, মানে এই ভিডিওটা যেদিন করেছিলাম তার একদিন বাদেই গেছিলাম। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে আর কি, সব কিছু দিনক্ষণ দেখে আর কি যেতে হয়। তো বিয়ের একদিন বাদেই সবাই দশবদনে যায় আর কি, মানে অষ্টমঙ্গলায় যায়, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, দিনক্ষণ ভালো দেখে, পঞ্জিকা দেখে, দিনক্ষণ আর কি সময় দেখে তারপরে কিন্তু যাওয়া হয়। তো তারপরে সবজি কাটার পরে এখানে দেখো সকালে আমি ভাত খেয়ে নিচ্ছি। আর সকালবেলায় মা চা করে, কিন্তু আমার ওই 10টা-11টা বেজে যায় পুজো দিতে দিতে, তো ভাত খাওয়ার সময় হয়ে যায় বলে আমি আর চা খাই না, ভাতই খাই। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর আমি ভাত খেয়ে নিলাম। আর মা সকালবেলায় রুটি খায়, তো মাও রুটি খেয়ে নিয়েছে চায়ের সাথে। আর এখানে দেখো রূপের রান্না বান্না হচ্ছে, এখানে হবে লাউ শাক দিয়ে একটা তরকারি মাছ দিয়ে, আর হচ্ছে তার সাথে আর একটা কি বেশ হয়েছিল, এখন ঠিক মনে পড়ছে না আমার। খাওয়ার সময় কি কি রান্না হয়েছে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি মা নিরামিষ খায়, তো মার জন্য আবার আলাদা রান্না হয়। আর এদিকে দেখো আমাদের জন্য এখানে রান্না করছে। তারপরে এই যে এখানে আর কি খেতে বসে গেছি। তোমাদের দাদা ভাই বাড়ি আসতে একটু লেট করেছিল, মানে ওই পাড়ার দিকে থাকে আর কি, বন্ধুদের সাথে ক্লাবে টেলাবে। তো ও বাড়িতে এসেছিল ওই 3টের দিকে। তো এসে আমরা আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে আমি একটু বেরিয়েছিলাম, আমার ভালো লাগছিল না, তো একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আর কি এই যে রাস্তাতে যাচ্ছি, আর রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। তো আমরা চলে এসেছিলাম হ্যাপি ভ্যালি পার্কে। তো আমার শ্বশুরবাড়ি থেকে এই পার্কটা খুব বেশি দূর না, ওই হয়তো 7-8 কিলোমিটার রাস্তা। তো যাই হোক, চলে এসেছি এখানে একটা পার্কে। তো এই পার্কটায় আমরা ও যখন চাকরি আর কি পাওয়ার আগে একবার এসেছিলাম, অনেক দিন আগে, এখান থেকে প্রায় 4-5 বছর আগে। তো আজকে একবার বিয়ের পর এই প্রথম এলাম। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল, আর আগে থেকে আরও সুন্দর করেছে পার্কটা। তো যাই হোক, সেটাই বলছিলাম তোদের দাদাভাইকে। আর সত্যি কথা বলতে পার্কটা কিন্তু অনেক বড়, আর তাছাড়া আগে থেকে ভীষণ সুন্দর করেছে। তো ভীষণ মানে আর কি পরিষ্কার। তো বিকেলবেলা বেশ ভালোই লাগছিল। আর আমাদের আসার আগে আবার একটু বৃষ্টি হয়েছিল, ওর জন্য আর কি তো যাই হোক একটুখানি আর কি আটকে গেছিলাম রাস্তায়, তো দাঁড়িয়েছিলাম। তো এখানে আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো সেটাই আর কি করছে। আর সত্যি কথা বলতে আমার ক্যামেরাটা এতটাই জানি যে ভিডিওর কোয়ালিটি একদম ডাউন হয়ে গেছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো কি আর করবো বলো। আর তোমাদের দাদাভাই একটা ফোন কিনেছে, তো ভাবছি যে ওই ফোনটা থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে হচ্ছে এই ফোনটা, নতুন ফোন এটা তোমাদের দাদাভাইয়ের আর কি। তো তারপরে আমরা পার্কের ভিতরে ঢুকে যাই, আর পার্কের ভিতরে এই খাবার আর কি কিনছিলাম। তো ও বলছে যে চলো কিছু খাও আর কি। তো আমি ভাবলাম কি খাবো, বাড়ি থেকে এই কিছুক্ষণ আগেই ভাত খেলাম। তো যাই হোক, একটা লেজের প্যাকেট
খেলাম আর তার সাথে তোমাদের দাদাভাই আর আমি একটা আর কি কর্নেটো আইসক্রিম নিলাম। তারপরে আমরা পার্কের ভিতরটা আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, মানে কোথাও বসিনি আর কি, যেহেতু সন্ধ্যের আগে বাড়ি আসতে হতো ওর জন্য। তোমাদের দাদাভাই আর আমি এটা আর কি গল্প করতে করতে যাচ্ছিলাম যে পার্কটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে আরও আগে থেকে। আগেও সুন্দর ছিল কিন্তু আগে এত কিছু ছিল না, বাট সুন্দর ছিল, কিন্তু আগে থেকে আরও অনেকটা সুন্দর হয়েছে, অনেক কাজ হয়েছে তার সাথেও। তো ও আর কি বলছে, আমি আর কি ওকে বলছি যে আমরা যখন আগে এসেছিলাম তখন আর কি এখান থেকে 4-5 বছর আগে এসেছিলাম, আর দেখো এখন আমরা বিয়ে করে আবার এসেছি। সত্যি এক আলাদা অনুভূতি না, একটা ভাবলেই আনন্দ লাগে। তো যাই হোক ওকে একটু বললাম যে চলো আমাকে একটু ভিডিও করে দাও, আর সত্যি এতটা সুন্দর লাগছিল পার্কটা, মানে কি বলবো, যেন মানে আরও থাকতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু সন্ধ্যে হয়ে যাবে, সন্ধ্যের আগে যেহেতু বাড়ি যেতে হবে ওর জন্যই। তো তারপর দেখো একটু চারিদিকটা আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ভিডিও করে দিচ্ছিল। অ্যাকচুয়ালি কি জানো তো, মানে আমরা যখন কোথাও ঘুরতে টুরতে যাই না, মানে ও সত্যি কথা বলতে আমাকে খুব ভালো ভিডিও করে দেয় আর কি, মানে ভালো লাগে, বলতে হয় না, নিজে থেকে আর কি ভিডিও করে দেয়। আমি না করতে চাইলেও ও জোর করে 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 আর কি। তো যাই হোক ভীষণ ভালো লাগে। তো ভিডিওগুলো করে বলেই কিন্তু গ্যালারিতে থাকে বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর না হলে ওই ঘুরতে গেলে কি হয় জানো তো, আমি ঘোরার মধ্যেই মানে আমার মুডটা পুরো ঘোরার মধ্যেই চলে যায়, এদিক ওদিক করে, আমার ভিডিও করার কথা একদম মাথায় থাকে না। ও আমাকে বেশ ভিডিওগুলো করে দেয় বলেই মানে কি ভালো হয়। তো যাক তারপরে কিন্তু অনেক দিন আমার স্কুটিটা চালাই না, তারপরে বললো যে তুমি যখন চালাও না তাহলে আজকে একটু চালাও। তো তারপরে কিন্তু আমি আর কি চালাচ্ছিলাম আর ও বসেছিল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি, সন্ধে মানে নামার আগে যেতে হবে, যেহেতু এখান থেকে প্রায় ওই 8-9 কিলোমিটার আর কি যেতে হয়, ওর জন্য কিন্তু একটু তাড়াতাড়ি সন্ধে নামার আগেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে যেতে যেতে বললো যে ফুচকা খাবে, তো ভাবলাম যে চলো অনেকদিন খাই না, আর আমার বিয়েতে ফুচকা টুচকা সব কিছুই হয়েছিল বৌভাতে বিয়েতে, কিন্তু খেতে পারিনি, ওই নিজের বেলায় কিন্তু সত্যি হয় না খাওয়া। তো যাই হোক তারপরে কিন্তু এখানে অনেক ভিড় ছিল বলে আমরা কিন্তু পার্সেল করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খাওয়া হয়নি, জানি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা, কিন্তু ভীষণ ভিড় ছিল আর এদিকে সন্ধেও হয়ে গেছে, ওর জন্য কিন্তু আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম ফুচকাটা। তো তারপরে এই যে এদিকে এসে উনি একটু ওনার নিজের জামা কাপড়গুলো অগোছালো ছিল, তো সেগুলোই গোছাচ্ছে। আর সত্যি কথা বলতে ও না ও নিজের কাজটা করে আর কি, আমাকে আর কি করতে হয় না, খুবই কম করতে হয়, কিন্তু ও নিজের কাজটা আর কি করে, গুছিয়ে টুছিয়ে রাখে বেশ। আর আমার ঘুরতে গিয়ে কষ্ট হয়ে গেছে, আর এখানে এসে বাড়ি এসে নিচে বসে পড়েছি। তো যাই হোক তারপরে ওই যে তোমাদেরকে বললাম না যে ফুচকা আর কি দাঁড়িয়ে খাইনি, বাড়িতে নিয়ে চলে এসেছি, তাই এখন দুজনে মিলে খাবো। আর ওই যে আমার শাশুড়িমা আর কি নিরামিষ খায়, তো ফুচকাতে যেহেতু পেঁয়াজ আছে ওর জন্য কিন্তু মা খাবে না, ওর জন্য ঘরে বসে কিন্তু ও আর আমি আর কি খাচ্ছিলাম। আর তারপরে এদিকে আমার আলমারি আলনাটা সব অগোছালো হয়ে আছে, সেগুলো এখন গোছাবো। তো তারপরে এই যে আবার আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে মা আছে চা খাবে। তো সত্যি কথা বলতে মা না একা চা খাই না আর কি, মানে আমি যদি খাই বা দুজনে মিলে যদি খাই তাহলেই আর কি করতে বলে, আর আমি যদি না খাই তাহলে আর মা চা খেতে ইচ্ছা করলেও বলবে করতে হবে না থাক, মানে দুজনে মিলে না চা খেলে ওনার বেশ ভালো লাগে না। তো যাই হোক মার জন্য কিন্তু আমারও আবার চা খেতে হবে ওর জন্য। তো দেখো এখানে দুজনের জন্য কিন্তু আর কি মাই চা করেছিল, তারপরে এসে কিন্তু দেখো মা গ্লাসে রেখে দিয়েছিল, তারপরে দুজনের জন্য কাপে আমরা ঢেলে নিলাম। তারপরে এই যে শাশুড়ি বউ মিলে দুজন সন্ধ্যাবেলায় চা খেতে খেতে গল্প করলাম। আর তারপরে আমাদের বাড়িতে রাত্রেবেলায় প্রত্যেকদিন রুটি হয়, যেহেতু বাবা আর কি রুটি খায় প্রত্যেক দিন। তো সত্যি কথা বলতে আমারও রুটি খাওয়ার ইচ্ছা ছিল, মানে আগে থেকেই যখন আমি ওই বাড়িতে ছিলাম, কিন্তু মা যেহেতু ভাত খেত আর আমার রুটি খাওয়ার ইচ্ছা থাকলেও আমি রুটি করতাম না, কারণ দুজনের জন্য একজনের জন্য ভাত রুটি কে করবে, ওর জন্য কিন্তু করা হতো না। আর এদিকে একটা আমার এই বাড়িতে এসে একটা জিনিস খুব ভালো হয়েছে যে মানে রাত্রেবেলায় প্রত্যেকদিন রাত্রেবেলায় রুটি হয়, ভাতও থাকে, যে ভাত খাবে ভাত খায় আর যে রুটি খাবে রুটি খায়, কিন্তু আমি কিন্তু রুটিটাই খাই। তো যাই হোক তারপরে কিন্তু এখানে দেখো রাত এখন প্রায় 10:30-11টা বাজে, আর এই বাড়িতে না অনেক লেট করে ঘুমানো হয়, কি বলবো এই অভ্যেসটা আমার মানে হয়তো মানে হয়ে উঠতে খুব মানে কষ্ট, প্রথম কষ্ট হচ্ছিল ভীষণ, যে আমার ওই বাড়িতে এত রাত করে শোয়া অভ্যাস নেই, ওর জন্যই তো সব কিছু একটা অভ্যাসে আস্তে আস্তে পরিণত হবে, তো হট করে তো আর কিছুই সম্ভব না। তো যাই হোক ভীষণ কষ্ট হয়, প্রথম আর কি কষ্ট হচ্ছিল, এখন অভ্যাস হয়ে গেছে। রাত প্রায় 12-12:30 বেজে যায় এবারে শুতে, কারণ বাবাও আর কি লেট করে বাড়ি আসে, ওও লেট করে বাড়ি আসে। তো যাক রাতে কিন্তু আজকে আমি ভাত খেয়েছিলাম।